সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। বর্তমানে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনার ব্যাগ। এখানে যাবতীয় ওর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার জামা। আমি নর্মাল একটা কুর্তি পরে যাব, খুব সিম্পল একটা কুর্তি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা একটু পরে বলছি আপনাদের। বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে, সেই জন্য খুব বেশি জিনিসপত্র পরে যদি আমি রাস্তায় বেরোই তাহলে একেবারে কাদা লেগে যাচ্ছে, তাই কাণ্ড হবে। আর এই যে সোনার জামাটা, এটা নতুন জামা, আজকে ওকে এই জামাটাই পরাতে হবে। এটা ওর দাদু ওকে কিনে দিয়েছে। জামা এবং প্যান্ট দুটোই পরাতে হবে। এবং আরও কিছু শপিং হয়েছে, সেগুলো না হয় আমি পরে শেয়ার করব আপনাদের সঙ্গে। ইন্দারের জামা কাপড় অনেকক্ষণ ধরেই বের করে রেখেছিলাম, কিন্তু ইস্ত্রি করা ছিল না, যেহেতু ঘরে কারেন্ট ছিল না আর প্রচণ্ড বৃষ্টির কারণে লাইট আসছিল না, সেই জন্য আরেকবার করে যে ইস্ত্রিটা টেনে দেবো সেই অবকাশ হলো না। ফাইনালি একটু শাঁখাপলা পরে নিলাম। আজকে অনেক দিন পর হাতে এরকমভাবে একদম গুছিয়ে শাঁখাপলা পরলাম। এরকমভাবে পরা হয় না সত্যি কথা বলতে, আর আমি হাতে খুব একটা রাখতেও পারি না। সোনাকে রেডি করে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় তখন বৃষ্টিটা একটু থেমেছে এবং মনে হলো যেন আমাদের জন্যই থেমেছে। দাদু বাইরে ছিল, সকলে বাড়ি থেকে বেরিয়ে গেছে রিক্সায় করে একে একে। আমি ইন্দার সোনাকে নিয়ে স্কুটিতেই চলে এসেছিলাম এবং পরে মা আর দাদু আলাদা রিক্সায় এসেছিল। এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার কাকা, এবং কাকা হয়েছে ন্যাড়া, এবং আশেপাশে যাদেরকে দেখছেন এরা সকলেই কিন্তু আমাদের রিলেটিভ। এবার আসল কথায় আসি। গত 5ই আগস্ট আমার ঠাকুমা পরলোক গমন করেছেন, এবং যার জন্য আজকে হচ্ছে সেটার ঘাটকাজ আমরা করছি ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো এই মন্দিরটা না দেখালেই নয়, ভীষণ সুন্দর একটা মন্দির। এই মন্দিরে প্রায় সময় আমরা এসে বসতাম আগে। এখন কাজের ব্যস্ততার কারণে আর সে অর্থে আসা হয়নি বা হয় না, কিন্তু এত সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে যে বলাই বাহুল্য। এর আগে কিন্তু মন্দিরের পরিষেবা বা পরিবেশনা এত সুন্দর ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত একে একে এত সুন্দর বেনিফিশিয়াল জিনিসপত্র এনারা প্রোভাইড করছেন এবং সার্ভিস প্রোভাইড করছেন, যে সত্যি এই মন্দিরে বারবার ফিরে আসতে ভালো লাগে। শ্রাদ্ধের কাজ এই মন্দিরে কিন্তু আগে হতো না, কিন্তু এখন রিসেন্টলি এই মন্দিরেই সব কিছু হয়। আর এই যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন দূরে বসে আছে, ইনি হচ্ছেন আমার ঠাকুমার কেয়ারটেকার বা মেড বা দেখাশোনা করার দিদি। এই সময় মোটামুটি আমাদের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো কিছু খাবার বেঁচেছিল, যার কারণে যেহেতু এটা মন্দিরের পরিষেবা, তো ওনারা কোনো রকমের খাবার রাখেন না। এখানে টিকিট কাটতে হয়, যতজন আসবেন এবং শ্রাদ্ধে খাবেন সেই অনুযায়ী ওনারা রান্না করেন, এবং যা বেঁচে থাকে সেটা একজনের হোক দুজনের হোক সেটা ওনারা দিয়ে দেন। তো আমরা তো কিছু কন্টেনার বা কিছু জিনিসপত্র নিয়ে যাইনি, খাবার নিয়ে আসার কথা তো আমরা সেই অর্থে ভাবিনি। ভেবেছিলাম যদি বেঁচে যায় তো ওটা মন্দিরেরই হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে বসে এনারা খাওয়ান, কিন্তু তারপরে দেখলাম যে ওনারা জোর জবরদস্তি করছে, তো আমাদেরকে আবার কন্টেনার আনতে যেতে হলো। তো পাশেই যেহেতু মাসির বাড়ি, মাসিটা ছিল কিন্তু একটু আগে চলে গেলেন বাড়িতে, তো ওদের বাড়িতে গিয়েই কাছাকাছি ছিল বলে কয়েকটা কন্টেনার নিয়ে এসে খাবারগুলো কালেক্ট করে নিলাম। মন্দিরের সমস্ত ঘাটকাজ শেষ করে বাড়িতে ফিরলাম। আর এখানে বাবা নতুন পায়জামা পাঞ্জাবি পরেছে, এটা বাবাকে বাবার মামা বাড়ি থেকে মামাতো ভাই দিয়েছে, এবং এটা আজকের দিনে পরতে হয় নতুন পায়জামা পাঞ্জাবি, সেটাই পরে বাবা বসে আছে। এবং আরেক মামাতো ভাই এবং তার ওয়াইফ আর কি আমাদের বাড়িতে এসছে, সম্পর্কে আমার কাকা কাকিমা হয়। তো বাবার চুল কাটেনি বা কাটা হয়নি, এটা দেখে আপনারা অনেকেই অবাক হতে পারেন, কারণ আমার বাবা হচ্ছে বাড়ির বড় ছেলে, কিন্তু বাবা এই সমস্ত নিয়মকানুন একেবারেই মানেন না জন্য গোঁপ দাড়ি কামিয়েছে, কিন্তু চুল কাটেনি। যাই হোক, তারপরে রাস্তায় বেরিয়েছিলাম টুকটাক কালকে শ্রাদ্ধের কিছু জিনিসপত্র কিনতে। তো রাস্তায় বেরিয়ে দেখলাম উই ওয়ান্ট জাস্টিস হ্যাশট্যাগ, সেটারই প্রোটেস্ট চলছে, সেখানে আমিও দাঁড়ালাম, এবং দাঁড়ানোটা আমার কর্তব্য বলে আমার মনে হলো। তো সেই জন্য অনেকক্ষণ ধরেই ওখানে দাঁড়িয়েছিলাম, এবং তারপর অনেক খুঁজে ফাইনালি ফুলের দোকানে একটা সুন্দর মালা পেলাম, যেটাতে গোলাপ ফুল গাঁথতে বললাম, যেহেতু আমার ঠাকুমা সদবা পরলোক গমন করেছেন, তো সেই জন্য একটা গোলাপ ফুল অতি অবশ্যই দিতেই হবে। আজকে ফুলের দাম প্রত্যেকটা দোকানে এত বেশি পরিমাণে, যেহেতু কালকে মনসা পুজো, তো সেই জন্য যেখানেই যাচ্ছে 70 টাকা 80 টাকা ফুলের মালা, 150 টাকা 200 টাকা চেয়ে বসছে, কিন্তু কিছু করার নেই। ফাইনালি এনার থেকেই নিলাম। ইনিও একই দাম নিয়েছে, কিন্তু ফুলগুলো বেশ ফ্রেশ ছিল, যার কারণে ভাবলাম যে ঠিক আছে। আর অপোজিটে মোমবাতি জ্বলছে এবং নানান রকমের কথাবার্তা, এগুলো শুনে মনটা আরেকটু খারাপই লাগছিল বটে। তো যাই হোক, কাজকর্ম শেষ করে কেনাকাটি করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, এবং ফল ঠল মোমবাতি ধূপকাঠি এগুলো যাবতীয় নিয়ে
ফাইনালি আমরা রুটির দোকানে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে রুটি নেব বলে। এই যে মাসি রুটি বানায়, ইনি রাজস্থানের একজন মহিলা, এখানে দোকান করেছেন রুটির, বেশ ভালোই রুটি বানায়। তো যখন আমাদের প্রয়োজন পড়ে এনার থেকে রুটি কিনে নিয়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে একটু আমাদের বাড়ির অপোজিটের এই দৃশ্যটা দেখিয়ে দিলাম। এই ফ্ল্যাটটা ভাঙা পড়ছে, আসলে এখানে নতুন একটা কমপ্লেক্স তৈরি হবে এবং আকাশে দেখুন কি সুন্দর চাঁদটা উঠেছে। আমি আর ইন্দার দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ এই চাঁদটাই দেখলাম এবং ফাইনালি ঘরে ঢুকলাম। চলুন এবার সামনাসামনি কিছু কথা বলা যাক। পর এই এসে একটু বাড়িতে বসলাম। আজকে মানসিক অবস্থা কোথাও না কোথাও গিয়ে একটু ঠিক লাগছে, কারণ আজকে ফাইনালি ঠাকুমার ঘাট কাজটা কমপ্লিট হলো। আর মোটামুটি আমাদের যে কজন খুব কাছের রিলেটিভ ছিল তারা এসছিল, বাকিরা আসতে পারেনি তাদের বিভিন্ন পার্সোনাল রিজনের কারণে। কালকে আসবে তারা সবাই। তো কালকে আপনাদের সাথে এক এক করে সবাইয়েরই পরিচয় করিয়ে দেবো। আর তাছাড়া কালকে শ্রাদ্ধ শান্তি এবং কালকে হচ্ছে আমাদের মেন কাজ ত্রিপুরা সুন্দরী মন্দিরে এই শ্রাদ্ধের কাজ এবং ঘাট কাজের কাজ করার রিজন একটাই রিজন, সেটা হচ্ছে যে বাড়িতে শ্রাদ্ধ শান্তির কাজ করতে চাইছিলাম না, কারণ আমার ঠাকুমার বরাবরই ইচ্ছে ছিল যে ত্রিপুরা সুন্দরী মন্দিরেই ওনার শেষ কার্য হবে এবং উনি যেভাবে বলে গেছেন, যা বলে গেছেন সেভাবেই আমরা করেছি। এবার বিষয়টা হচ্ছে যে আজকে যেটুকু আমি বুঝলাম তাতে করে ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রত্যেকটা কাজ খুব ভালো করে সম্পূর্ণ হচ্ছে সবারই। ওখানে বিভিন্ন রকম ফ্যামিলি থেকে বিভিন্ন রকম ঘাট কাজ, শ্রাদ্ধ, এই সমস্ত জন্য লোকজন আসছে। সেটা যেমন সত্যি, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। আমি প্রথমে ভাবছিলাম যে মন্দিরে সব ব্যবস্থা হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, কীরকম কী খাওয়ার কোয়ালিটি হবে, কোনোদিনও মন্দিরে আমি খাইনি। তো আজকে খেয়ে দেখলাম যে মোটামুটি বেশ ভালো, মানে একটা অনুষ্ঠান বাড়ির খাবার যেরকম হয় সেই রকম। তো ভাত ছিল, বেগুনি ছিল, শুক্তো ছিল, ডাল ছিল এবং তার সাথে আলু পটলের তরকারি, তারপরে পনিরের তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়, সব কিছুই ছিল। তো প্রত্যেকটা খাবার খুব ভালো হয়েছে। তো আজকে রাত্রিবেলাও কিছুটা খাবার ছিল, সেটা আমরা কিছুটা নিচে কাকিমাদের কিছুটা দিয়েছিলাম, সেটা রুটি দিয়ে খেলাম। তো খুব 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 ভালো খাবার করেছে এবং আমার যতটা মনে হচ্ছে এই সেম মেনু কালকেও হবে। ওরা দুদিনের একই মেনু বলেছে, যেহেতু মন্দিরের খাবার, তো সেই জন্য দুদিনের একই মেনু হবে। আশা রাখছি কালকেও যথেষ্ট ভালো খাওয়া দাওয়া হবে এবং কালকে যারা আমাদের নতুন রিলেটিভসরা আসবেন তারাও কোথাও না কোথাও ফিল করবেন যে ত্রিপুরা সুন্দরী মন্দিরে শ্রাদ্ধের কাজটাও এত সুন্দরভাবে হয়েছে। কারণ যখন আমরা এই ধরনের কোনো অনুষ্ঠান করি তখন বাড়ির বড়দের মতামত নেওয়াটা খুব প্রয়োজনীয় হয়ে যায় এবং স্পেশালি যারা রিলেটিভের মধ্যে বড় হয়, তো কোথাও খুঁত থাকলে তারা সবার আগে বলে যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। তো কোথাও না কোথাও আজকে আমার সেই ধারণাটা একদম ক্লিয়ার হয়ে গেল যে না, কোনো রকম সন্দেহ নেই এবং যেটুকু কাজ ওখানে হবে সেটুকু যথেষ্ট সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে হবে। দুটো বেডশিট, এইটা আর এর আগে আরেকটা এসেছিলো, এই তিনটে আমরা অর্ডার করেছিলাম অ্যামাজনে বা মিশোতে, আমার খুব একটা মনে পড়ছে না, অ্যামাজনেই সম্ভবত। এগুলোর দাম খুব কম নিয়েছিল, 200 টাকা করে সম্ভবত নিয়েছিল, সেজন্য তারপরে অনেকগুলো অর্ডার করা হয়েছে। আর এটা হচ্ছে আমার ঢাকাই জামদানি শাড়িটা, যেটা আমি রিসেন্টলি কিনেছি ইন্দ্রালয় থেকে, যেটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একদম গড়িয়ায় এই দোকানটা। তো এই শাড়িটা, এই ঢাকাই জামদানিটা একদম সফট ঢাকাই জামদানি, এটা আমার খুব পছন্দ হয়েছিল। অনেকগুলোই ঢাকাই দেখিয়েছিল, কম দামের মধ্যেও ছিল, কিন্তু ঠাকুমার কাজে পরবো বলে এটাই আমার শ্রেয় মনে হলো। তো এটা বেশ আমার ভালো লেগেছিল। 1570 না 75 টাকা দাম বলেছিল, ফাইনালি এটা 1400 টাকায় দিয়েছে, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। কালকে আমি নিজে বাড়িতেই এটার ফলস পার্টটা লাগিয়ে নিয়েছি আর পিকোটাও করে নিয়েছি মেশিনে। আজকে ঘাট কাজে রিলেটিভরা অনেকেই অনেক রকমের জামা কাপড় দিয়েছেন আমার ছেলেকেও দিয়েছে এবং আমার মা বাবাকে তো দিয়েছে বটেই, কারণ বড় ছেলে এবং বড় বউ, যেহেতু আমার বাবা মুখাগ্নি করেছে এবং আমার মা বাড়ির বড় বউ, তো শুধুমাত্র আমার বাবা মাকে নয়, আমার কাকা কাকিমা ভাই
সবাইকেই জামা কাপড় দেওয়া হয়েছে এবং তার মধ্যে এই শাড়িটাই দেখাচ্ছি এই জন্য, এটা আমার বড় পিসি দিয়েছে। এটা সম্ভবত মা কালকে পরবে, তো আমি বেছে দিয়েছিলাম কারণ মোমবাটিক শাড়িটা খুব হালকা হয়, কিন্তু বিষয়টা হচ্ছে এটায় কোনো রকমের ফলস পাড় লাগানো নেই, যেহেতু হালকা শাড়ি, তো পরে কতটা কমফোর্টেবলি মা শ্রাদ্ধের কাজ করতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আজকে ভেবেছিলাম আসার পথে একটা ফলস পাড় নিয়ে আসবো এবং বাড়িতেই লাগিয়ে দেবো, কিন্তু আসার পথে এতটাই লেট হলো যে দোকান পাচার সমস্তটাই বন্ধ হয়ে গেছিলো। আজকের মতো ব্লগ আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। সকালে ভালো থাকবেন। আজকের মতো টাটা।